প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 5-এর সমাধান করে দেখাবো। চলো আমরা দেখি কিভাবে সমাধান করতে হয়। এখানে নিচের সমীকরণগুলো সমাধান করো। 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর 3টি অঙ্ক রয়েছে। আমি অঙ্কগুলো অতি সহজে সমাধান করে দেখাবো। তবে আমাদের প্রথমে জানতে হবে, যদি আমরা বাম পক্ষ অথবা ডান পক্ষ থেকে কোনো সংখ্যা বা চলক বাদ দেই, আমাদের কি করতে হবে? যে যদি প্লাসের থাকে তাহলে মাইনাস করে বাদ দিতে হবে, আর মাইনাসে থাকলে প্লাস করে বাদ দিতে হবে। যদি ইনটু থাকে তাহলে ডিভাইডেড করে বাদ দিতে হবে, অথবা ডিভাইডেড থাকলে ইনটু করে বাদ দিতে হবে। এখন দেখো আমরা কিভাবে অতি সহজে সমাধান করতে পারি। চলো, 7 নম্বর অঙ্কটা আছে 2x + 1 = 9। এখন যেহেতু বাম পাশে প্লাসের 1 আছে, এটা আমরা বাদ দিতে হবে। এই 1 কে এখান থেকে সরাতে হবে, এর মানে প্লাসে থাকলে আমরা মাইনাস করে বাদ দেব। আর যেটা করব উভয় পক্ষে করব। যেহেতু তোমাদের বইয়ে উদাহরণ দেখানো আছে, বা যেহেতু একবার সমান ব্যবহার হয়েছে, এই জন্য আমরা বা ব্যবহার করব। বা 2x + 1, যেহেতু +1 আমরা বাদ দেবো তাহলে মাইনাস করতে হবে, আর যাই করবো উভয় পক্ষে করব। তাহলে 9 - 1 মাইনাস করে দিলাম। আমরা লিখব উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে। তাহলে আমরা উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করলাম। যদি বিয়োগ করি তাহলে কি হচ্ছে, 2x + 1 - 1 বাদ। এখানে 9 থেকে যদি আমরা 1 বাদ দেই, মানে 9 থেকে 1 বিয়োগ মাইনাস করি, তাহলে 8 হবে। বা 2x, এখন আমাদের যা করতে হবে, যেহেতু এখানে 2x এর সাথে 2 আছে, 2 গুণ অবস্থা আছে, তাহলে আমাকে একটু ভাগ করতে হবে। গুণ অবস্থা থাকলে ভাগ করতে হবে। 2 দ্বারা উভয়পক্ষকে আমরা ভাগ করে নিব। যেহেতু এখানে 2 গুণ অবস্থা আছে, তাই 2 আমরা উভয়পক্ষকে ভাগ করব। আমরা সাইড নোট লিখে দিব, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি। যেহেতু গুণ অবস্থা থাকলে ভাগ করতে হবে, তাহলে উভয়পক্ষকে 2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে 2 যদি আমরা কেটে দিই তাহলে থাকে x 2 থেকে 2 কেটে দিই, কেটেও দেখানো যাবে, আর না কাটলেও হবে, তবে না কাটাটাই ভালো। 2 থেকে 2 বাদ দিলে x = যদি আমরা 2 দ্বারা 8 কে ভাগ করি, 4 দুগুণে 8, মানে x = 4। যদি আমরা কেটেও দেখাতে চাই যে 4 দুগুণে, এখানে যদি আমরা 2 এর নামতা করে অথবা 2 দ্বারা ভাগ করি, 4 দুগুণে 8, তাহলে x = 4। সুতরাং সমাধান x = 4। এ হলো প্রথম অঙ্কটির সমাধান। 8 নম্বর অঙ্কটি হচ্ছে 4x - 5 = 11। এখন এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের একইভাবে আমরা 4x লিখব। এখানে -5 আছে, যেহেতু আমি বাম পাশ থেকে প্রথমে সংখ্যা বাদ দেব, তাহলে আমার মাইনাসের বাদ দিতে হলে আমাকে 5 প্লাস করতে হবে। যে সংখ্যাটা বাদ দিব, যে সেটা মাইনাসে থাকলে প্লাস করতে হবে, প্লাসে থাকলে মাইনাস করতে হবে। এখানে +5 প্লাস করলাম, যেহেতু -5 বাদ দিয়ে দিব। এদিকে বাম পাশে যা করবো ডান পাশেও তা করতে হবে। তাহলে ডান পাশেও আমাকে 5 কি করতে হবে, প্লাস করতে হবে। এর মানে হচ্ছে উভয় পক্ষে বা উভয় পক্ষে 5 যোগ করব। তাহলে আমরা লিখলাম উভয় পক্ষে 5 যোগ করে। এর মানে উভয় পক্ষে 5 প্লাস করলাম, তাহলে 4x -5 + 5 বাদ 4x = এখানে 11 আর 6 যদি 5 যোগ করি, তাহলে 11 আর 5 যোগ করলে হবে 16, মানে 16। বা
এখন যেহেতু x এর সাথে 4 গুণ অবস্থা আছে, যদি আমি এর 4 বাদ দিতে যাই তাহলে আমাকে কি করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে। উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে, যেহেতু গুণ অবস্থা আছে, তাহলে আমরা সাইড নোট লিখে দেব উভয় পক্ষকে আমরা এটা লিখে দেব উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে, 4 দ্বারা ভাগ করে। যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 থেকে 4 কেটে দিই, সুতরাং x ইকুয়াল 16 কে 4 দ্বারা ভাগ করলে 4 4 16, সুতরাং x ইকুয়াল 4 সমাধান x ইকুয়াল 4। আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। 9 নম্বর অঙ্কটি হচ্ছে 3x - 5 ইকুয়াল 17, বা যেহেতু বাম পক্ষে -5 আছে, সংখ্যা আমরা বাদ দিব ফার্স্টে। -5 যদি আমরা বাদ দিতে হয় তাহলে প্লাস করতে হবে, আর যেটা করতে হবে ওই পক্ষে করতে হবে। 5x - 5 প্লাস 5 ইকুয়াল 17 - 5। তাহলে আমরা লিখব উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে আমরা সাইড নোট লিখে নিলাম, বা 5 বিয়োগ 9 এখন আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। 9 নম্বর অঙ্কটি হচ্ছে 3x - 5 ইকুয়াল 17, বা 3x - 5, যেহেতু বাম পাশে -5 রয়েছে, যদি এটা আমরা -5 বাদ দিতে যাই তাহলে উভয় পক্ষে +5 প্লাস করতে হবে, যেহেতু -5 বাদ দিতে গেলে প্লাস করতে হবে। এখানে +5 লিখলাম, 17 ডান পাশে +5, তাহলে আমরা লিখব সাইড নোট উভয় পক্ষে 5 যোগ করে, তাহলে উভয় পক্ষে যদি আমরা 5 যোগ করি তাহলে আমরা এখান থেকে 5 বাদ দিতে পারবো, বা বাম পাশ থেকে 5 বাদ দিলে +5 - 5 বাদ দিলে থাকতেছে 3x ইকুয়াল 17, আর 5 যদি আমরা প্লাস করি তাহলে 22, বা এখন যেহেতু x এর সাথে 3 গুণ অবস্থা আছে, যদি আমরা 3 বাদ দিতে যাই তাহলে আমাকে 3 কি করতে হবে, 3 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে 3x / 3 ইকুয়াল 22/3। তাহলে আমরা সাইড নোট লিখে দিব উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, 3 দ্বারা ভাগ করে। তাহলে যদি আমি 3 থেকে 3 কেটে দিই তাহলে থাকতেছে x ইকুয়াল 22/3। যেহেতু 3 দ্বারা 22 কে ভাগ করা যায় না, তাহলে এটি আমরা রাখবো। সুতরাং সমাধান আমরা লিখে নিব x ইকুয়াল 22/3। যেহেতু 3 দ্বারা 22 কে কাটা যায় না, এই হলো এই অঙ্কটির সমাধান। আমার চ্যানেলের অঙ্কগুলো তোমরা নিয়মিত দেখবে, নিয়মিত চ্যানেলে চোখ রাখবে, আশা করি তোমরা উপকৃত হবে। আর আমি এই অধ্যায়ের সবগুলা অঙ্ক দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।